প্রিয় দর্শক, আমি এখন আসছি শ্রীমঙ্গল মাধবপুর লেকে। এই বিশাল এলাকা জুড়ে এই লেকটি আছে। এখানে পর্যটকরা এসে তাদের পছন্দ মতো ঘোরাফেরা করে। লেকটিও বিশাল বড় এবং এদিকে চা বাগান আছে। উঁচু উঁচু পাহাড়ের মধ্যে অনেক চা বাগান আছে। আঙ্কেল, এগুলো ভাড়া কত? 25 টাকা। 25 টাকা। কত সময়? ঘুরে যা দেবো। থ্যাংক ইউ। শ্রীমঙ্গল মাধবপুর লেক বাংলাদেশের চা কন্যা হিসেবে পরিচিত শ্রীমঙ্গল এর বুকে অবস্থিত মাধবপুর লেক প্রকৃতিপ্রেমী মানুষের জন্য এক অনন্য আকর্ষণ। পাহাড়, চা বাগান, সবুজ বনানী ও শান্ত জলরাশির সমন্বয়ে এই লেক যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। বছরের যে কোনো সময় ভ্রমণকারীরা এখানে এসে প্রকৃতির নির্মল সৌন্দর্যে মুগ্ধ হন। মাধবপুর লেকের অন্যতম আকর্ষণ এর বিস্তীর্ণ জলরাশি। দূর থেকে তাকালে মনে হয় যেন সবুজ পাহাড়ের বুক চিরে নীল আকাশের প্রতিচ্ছবি ধারণ করে আছে বিশাল এক আয়না। লেকের চারপাশে নানা প্রজাতির ফুলের গাছ ও শোভাময় উদ্ভিদ পরিবেশকে আরো মনোরম করে তুলেছে। ফুলের রং, পাখির কুজন এবং মৃদু বাতাসের ছোঁয়ায় এখানে সৃষ্টি হয় এক প্রশান্তিময় পরিবেশ। মাধবপুর লেক ভ্রমণের আরেকটি বিশেষ আকর্ষণ হলো চা শ্রমিকের জীবনধারা কাছ থেকে দেখার সুযোগ। চা বাগানে কর্মরত শ্রমিকদের সরলতা, আন্তরিকতা ও অতিথিপরায়ণতা সহজেই মানুষের মন জয় করে। তাদের সঙ্গে কথা বললে, হাসি মুখে গল্প করলে মনে হয় যেন বহুদিনের পরিচিত বন্ধুদের সঙ্গে এই সময় কাটানো হচ্ছে। তাদের জীবন সংগ্রাম, সংস্কৃতি ও কর্মব্যস্ততা ভ্রমণকে আরো অর্থবহ করে তোলে। সারাদিনে কত টাকা পান? 178 টাকা। কয় কেজি? 23 কেজি না হলে? মানে 23 কেজি না হলে আরো কম টাকা, আর পুরা 23 কেজি তুলে দিলে 178 টাকা। এখন 20 কেজি দিলেন, কিভাবে কম? 21 টাকা কম, মানে কেজি মতো কম দেয় নাকি? আর যদি 23 কেজি আপনি 1 গোটা তুলে দিয়ে দেন, আপনাকে 170 টাকা দিব। ঠিক আছে। বিকেলের দিকে লেকের ঘাট ও আশপাশের এলাকায় ছোট ছোট দল বেঁধে মানুষ আড্ডা দেয়, গান গায় এবং আনন্দ উৎসবে মেতে ওঠে। কোথাও শোনা যায় লোকগীতি, কোথাও তরুণদের প্রাণবন্ত সঙ্গীত পরিবেশনা। হাসি, আনন্দ, গান বাজনা ও সাংস্কৃতিক আবহ লেকের পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে। প্রকৃতির নীরবতার সঙ্গে মানুষের আনন্দময় উপস্থিতি এখানে এক চমৎকার ভারসাম্য সৃষ্টি করে। এখানে এই কোমল পাতাটাই খুবই দামি, খুবই মূল্যবান। মাধবপুর লেকে একবার গেলে মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য, প্রশান্তি ও ভালোবাসা উজাড় করে দিয়েছে এই সবুজ স্বর্গভূমির বুকে। পাহাড়ের নীরবতা, চা বাগানের সবুজ সমারোহ যেন পর্যটকের মন কেড়ে নেয়।
ain't gotta worry, it's an open invitation. I'll be sitting right here, real patient. I don't care, you'll never feel so wrong. You'll be till I মাধবপুর লেক শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতির এক অনন্য প্রতীক। পাহাড়ের নীরবতা, চা বাগানের সবুজ সমারোহ, শ্রমজীবী মানুষের জীবনচিত্র, স্থানীয় সংস্কৃতির স্পন্দন এবং লেকের শান্ত সৌন্দর্য সব মিলিয়ে এটি বাংলাদেশের অন্যতম মনোমুগ্ধকর প্রাকৃতিক গন্তব্য। লেকের চারপাশে ছোট ছোট দোকানে ভ্রমণকারীরা নানা ধরনের শরবত, তাজা আনারস এবং স্থানীয় ফলের স্বাদ নিতে পারেন। বিশেষ করে রসালো আনারস ও লেবুর শরবত পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। প্রাকৃতিক পরিবেশে বসে এসব স্থানীয় ফল ও পানীয় উপভোগ করার আনন্দ সত্যিই অনন্য। লেকের চারিদিকে সারি সারি পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। পাহাড়ের ডালে বিস্তৃত সবুজ চা বাগান চোখ জুড়িয়ে দেয়। পাশাপাশি আনারস, লেবু, কাঁটা সহ বিভিন্ন ফলের গাছ শৃঙ্খলাভাবে লাগানো রয়েছে। সবুজ চা গাছের সারি, ফলের বাগান এবং পাহাড়ি প্রকৃতির সমন্বয় দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। প্রিয় দর্শক, আমি এখন আসছি শ্রীমঙ্গল মাধবপুর লেকে। এই বিশাল এলাকা জুড়ে এই লেকটি আছে। এখন দুপুর 1টা বাজে, এই জন্য পর্যটক অনেক কম আসছেন। যত সময় যাবে, বিকেল হবে, পর্যটক আস্তে আস্তে বেশি হয়। এখানে লেক আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং চা বাগান, উঁচু উঁচু পাহাড়, এগুলো আমরা দেখেছি। লেকটা খুবই সুন্দর। পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যটা খুবই সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎ যে এত সুন্দর করে আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন, আল্লাহর দরবার লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্য খুবই সুন্দর। বাংলাদেশের অন্যতম মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান হলো মাধবপুর লেক। এটি শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ি চা বাগানের মাঝখানে অবস্থিত এক অপূর্ব জলাশয়, যা প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। চা বাগানের একদম পাহাড়ের উঁচু চূড়ায় আমি এখন উঠে গেলাম। আমার এখানে একজন কাকি আছেন, চা শ্রমিক, ওনার কাছ থেকে সাঁতারা নিলাম। সাঁতারা কেমন লাগে? ঠিক আছে না কাকি? খুব সুন্দর লাগে।
এই ছাতাটা দিয়ে আমি এখন ভিডিও উঠাবো। ছাতাটা দিয়ে আমাকে কীরকম লাগছে আপনারা একটু বলবেন। এই পাতাটা এখানকার খুব মূল্যবান, এই পাতাটা এখানকার খুব দামি। এই যে আমার পিছনে রয়েছে লেক, আমি পাহাড়ের উপরে চা বাগানের ভিতরে, কেমন লাগে এখানের দৃশ্যটা খুবই সুন্দর। এখানে অনেক পর্যটক আসে। আমরা আজকে 12টা পর্যটন এলাকা আছে, মানে দেখার মতো দর্শনীয় স্থান 12টি আছে। তার মধ্যে আমরা আজকে দিনের ভিতরে যা সম্ভব হয় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই সাথে থাকুন। লেকটির চারপাশে সবুজ পাহাড়, ঘন বনভূমি এবং বিস্তীর্ণ চা বাগানের সমারোহ এক অনন্য প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে। শান্ত নির্মল জলরাশি এবং পাখির কলকাকলি দর্শনার্থীদের মনকে প্রশান্ত করে তোলে। ভোর কিংবা বিকেলের আলোয় লেকের সৌন্দর্য আরো মোহনীয় হয়ে ওঠে। মাধবপুর লেক শুধু সৌন্দর্যের জন্যই নয়, জীববৈচিত্র্যের জন্যও পরিচিত। এখানে বিভিন্ন প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখি দেখা যায়। শীতকালে অসংখ্য অতিথি পাখির আগমনে লেকের পরিবেশ হয়ে ওঠে আরো প্রাণবন্ত ও আকর্ষণীয়। প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে, ছবি তুলতে কিংবা শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশ উপভোগ করতে মাধবপুর লেক একটি আদর্শ গন্তব্য। এর নৈসর্গিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ যেন কোনো ভ্রমণকারীর মনে দীর্ঘস্থায়ী স্মৃতি হয়ে থাকে। মাধবপুর লেক প্রকৃতির সেই নীরব কবিতা, যেখানে পাহাড়ের সবুজ, চা বাগানের সৌন্দর্য আর জলের শান্ত সুর মিলেমিশে সৃষ্টি করেছে এক স্বর্গীয় আবহ।